তো বলতে না বলতে আমাদের সেকেন্ড লেগের ম্যাচ স্টার্ট হয়ে গেছে। অ্যান্ড এইদিকে আমি আর জিহাদ ভাই আর অপোনেন্ট ঢাকা ডিভিশন থেকে আমরা দুটো প্লেয়ার নিয়ে আসছি যারা ফার্স্ট লেগে অনেক ভালো খেলছে। অ্যান্ড সেকেন্ড লেগে আশা করা যায় যে ফার্স্ট নক দিয়েছে তারা। অ্যান্ড ওইদিকে মেবি একটা নেট নাই, আমি এটাকে ড্যামেজ দেওয়ার ট্রাই করতেছি। অ্যান্ড ওইটাকে জিহাদ চোর কিল করে ফেলছে। দেখা যাক আমরা কি ম্যাচ ভিয়া করতে পারবো। আর ফার্স্ট রাউন্ডে তারা দুইটা ম্যাচ পেনাল্টি খেয়েছে, যে অপোনেন্ট টিম দুটা পেনাল্টি খেয়েছে, যেহেতু আমরা আমাদের জেতার চান্সটা আরও বেড়ে গেছে। আমরা যদি এটাকে 4-3-এও জিতি তাহলেও আমরা ম্যাচ থেকে ট্রফি মানে প্রাইজ পুলটা নিতে পারবো। দেখা যাক আমাদের জিহাদ ভাই এখানে ম্যাচ ভিক্টোরি। আমাদের সেকেন্ড লেগ ম্যাচটা অনেক হার্ড হতে চলেছে, যদি তারা ভুলক্রমে ম্যাচটা ঘুরে দিতে পারে। 3 রাউন্ড যদি তারা জিতে যায়, যদি আমরা ম্যাচটা ইয়ে না করতে পারি, তাহলে আমাদের প্রাইস পুল 4,500 টাকা হাতছাড়া হয়ে যাবে। অ্যান্ড দেখা যাক আমাদের ম্যাক্স প্রো প্লেয়ার জিহাদ ভাই আছে, সেখানে আমি কোনো গান কিনতেছি না, কারণ লাস্টের দিকে বেসের দরকার প্রয়োজন পড়বো। সো এইদিকে ফার্স্ট আমাদের একটা প্লেয়ারকে জয় বাংলা করে দিয়েছে। অ্যান্ড সেকেন্ড জিহাদ ভাই রাশ দিয়ে দিয়েছে, এইদিকে মাকড়সা আটকে গেছে। অ্যান্ড 3টারই জয় বাংলা। তা আমি এই সাইড দিয়ে কিছু ড্যামেজ দেওয়ার ট্রাই করি। অ্যান্ড এইদিকে গ্রেনেড সরি, কিন্তু কোনো কাজ হয় না। অ্যান্ড মাকড়সা ছাড়ার পরে এইদিকে একটা প্লেয়ার ছিল যেটাকে আমি ড্যামেজ দেওয়ার ট্রাই করি, কিন্তু তারা আমাদের জয় বাংলা করে দেয়। অ্যান্ড আবার আমরা 1-1 স্কোরে চলে আসি। অ্যান্ড আমাদের এগ্রিগেট স্কোর দেখলে হয়তো আমরা এখনও চান্স আছে 50-50 আমাদের টুর্নামেন্টটা ডমিনেট করার, যেহেতু আমাদের টিমে রয়েছে জিহাদ ভাই, কারণ সে অনেক ভালো পারফরমেন্স করে। অ্যান্ড দেখা যাক কী হয় শেষ অবধি। তো আমি এবার MP14-এর রাশ দিব, এর কারণে আমি আগের ম্যাচে গান কিনি নাই আগের রাউন্ডে। তো দেখা যাক ওই দিকে একটা এনিমি চলে আসছে। অ্যান্ড আমাকে অর্ধেক ড্যামেজ এই দিক জয় বাংলা। অ্যান্ড আমাদের দুইটা প্লেয়ারকে জয় বাংলা করে দিয়েছেন আমাদের জিহাদ ভাই। দুর্দান্ত পারফরমেন্স, কিন্তু ওইদিকে জয় বাংলা পুরা টিমটারই জয় বাংলা করে দিল রায়হান এফএফ। তারা কিন্তু ঢাকা ডিভিশনের ওই দিকে সার্চ করলে পাইবেন, ওরা ওই দিকের প্লেয়ার রংপুর ডিভিশনে খেলে। দেখা যাক আমরা কি ম্যাচটাকে আদৌ ভুইয়া করতে পারি। এবং আমাদের প্রাইস পুল 4,500 টাকা। রংপুর ই স্পোর্টস টুর্নামেন্ট রংপুর গিল থেকে ছাড়া হয়েছে, যারা রিজন 18-তে আছে তাদের গিল থেকে। সেই এবার আমাদের জিহাদ ভাই আর আমি এক লগে রাশ দেবো ভাবতেছি। তো রাশে চলে আসছি। তো এই দিকে কোনো প্ল্যান নেই, আমি সাইড দিয়ে ড্যামেজ দেওয়ার ট্রাই করি, কিন্তু এখানে দুইটা প্লেয়ার আমার জন্য ওয়েট করে আর আমার জয় বাংলা করে দেয়। আর আমি এদিকে হেল্প মি করতে থাকি, কিন্তু আমার প্লেয়ার একটাও আসে না। এদিকে জিহাদ ভাই একা রাশ শুরু করে দিছে, একটা কিল তার পকেটে পরে নিছে, কিন্তু আমাদের জিহাদ ভাই নকডাউন। আর ওই থেকে আমাদের আরেকটা প্লেয়ার ছিল, সে হয়তো 18 মিটার দূরে, কিন্তু এইদিকে জয় বাংলা। অ্যান্ড আমাদের পুরো টিমটারে এনে জয় বাংলা করে দেয় রায়হান এফএফের টিম। তো লাস্ট অব্দি আমাদের আবিদ ভাইয়া বেঁচে আছেন। তো আমি জানি না আবিদ ভাইয়া কি 1v3 করতে পারবে। দেখা যাক 1v3 হয় কিনা আদেও। এর আগেও তিনি আমাদের সেমিফাইনালে 1v3 করে ম্যাচটাকে আমাদের ভিয়া করে দেয়। শেষ জয় বাংলা। তো এদিকে আমাদের 1v3 এবং আমাদের বাঁচা মরার লড়াই টিম চলে গেছে 1v3। তারা 3 রাউন্ড জিতে গেছে, আমরা 1। আমরা কি পারবো আদৌ টুর্নামেন্ট জিততে? আর আমাদের যদি তাদের 2টা ম্যাচ পেনাল্টি না হইতো, 2টা রাউন্ড পেনাল্টি না হইতো, তাহলে তো আমাদের স্বপ্ন ওখানেই ভেঙে যেত। কিন্তু এখনও আমাদের চান্স আছে, যেহেতু 1v3 হয়েছে। তো দেখা যাক আমার প্লেয়াররা কী করে। এদিকে আমি একটা ড্যামেজ, অ্যান্ড এটারে আমি জয় বাংলা করে দেই। আমাদের জিহাদ ভাই ওইখানে একটা প্লেয়ারে নকডাউন করে প্লেয়ার। এদিকে আমি ড্যামেজ 70 করে 70-60 আমাদের জিহাদ ভাই ওখানে রাশ করে দিয়েছেন। আমার ওই যে মাকড়সা তাদেরকে আটকে দিয়েছে ওইখানে। অ্যান্ড আমাদের জিহাদ ভাই ওটা ক্লিয়ার করে দিয়েছে। 4v1 আমাদের কামব্যাকটি কি হবে? আমরা কি পারবো রিয়াল মাদ্রিদের মতো কামব্যাক করতে? রাত ভাই ওয়াইটি তাদের রক্তে মিশে গেছে যেমন কামব্যাক, আমরা কি পারবো এরকম কামব্যাক দিতে? ইয়াস, কামব্যাক 2v3। অ্যান্ড আমাদের 3rd রাউন্ডের খেলা। আমি MP40 অ্যান্ড SBD। অ্যান্ড এটাকে এক সময় যারা ওল্ড প্লেয়ার তারা এটাকে ড্রাগন আপ বলে। অ্যান্ড আমাদের আরেকটা ওল্ড লিজেন্ড আবিদ ভাই
আবিদ ভাই কিন্তু অনেক দুর্দান্ত পারফরমেন্স করে। যারা আবিদ ভাইয়ের খেলা দেখেন বা তার পেজে ফলো দিয়ে রাখছেন বা তাকে চেনেন যারা, তারা অবশ্যই দেখবেন। এইদিকে আমি ড্যামেজ হালকা ট্রাই করি, আমার মাকড়সা ওইদিকে আটকে দেয়, আমি সরাসরি রাশ দিয়ে দিই, ওইদিকে প্লেয়ারটাকে নকডাউন করে দেয় আবিদ ভাই। ওইদিকে প্লেয়ার ছিল, তো আমরা ওইদিকে যাওয়ার চেষ্টা করি। অ্যান্ড সামনে এনিমি কিন্তু আমাদের জিহাদ ভাই ওইদিকে দুইটা প্লেয়ারে উপকাত করে ফেলে দেয়। অ্যান্ড আবিদ ভাই 2 কিল, আর আমাদের জিহাদ দ্য বস 2 কিল লুফে নেয়। অ্যান্ড আমাদের 3 রাউন্ড। আমরা এখন লাস্ট অ্যান্ড ফাইনাল রাউন্ড সিএস ব্যাটেল রংপুর স্কোয়াডের ফাইনাল ম্যাচে আমরা পারফরমেন্স করতেছি। আমাদের অপোনেন্ট রায়হান এফএফ এর টিম, আর আমি রাকিব ভি 2.0। এটা আমাদের সাথে জিহাদ ভাই ওইদিকে আবিদ ভাই একটাকে নকডাউন করে দিয়েছে। অ্যান্ড এইদিকে আমি হালকা ড্যামেজ ট্রাই করি লং থেকে, কিন্তু আমার কাছে AWM নেই, মানে ওম যাকে বলে, কিন্তু এটা নেই দেখে আমি এদিকে নকডাউন। অ্যান্ড আমাকে এইদিকে রিভাইভ করে দিবে, আশা করা যায় আমরা ম্যাচটাকে। ওইদিকে আমাদের জিহাদ দ্য বস আবিদ ভাই ওইদিকে একটা কিল নকডাউন করে দিয়েছে, অ্যান্ড ওইটা ক্লিয়ার করে দিয়েছে। অ্যান্ড আবিদ ভাই এই রাউন্ডে 2 কিল। অ্যান্ড আমাদের বস জিহাদ ভাই ওখানে হিল করে নিল। অ্যান্ড আবিদ ভাই আবারও একটারে ডাউন, আবিদ ভাই নিজেও ডাউন হয়ে গেছে, অ্যান্ড এনিমিকেও ডাউন করে দিয়েছে। অ্যান্ড আমার লাস্ট রাউন্ড, লাস্ট ম্যান, অ্যান্ড ড্যামেজ বুইয়া।